জামাত বিএনপির ব্যাপক সংঘর্ষ চলতেছে। জামাত বিএনপি সংঘর্ষ। নির্বাচনী আমেজে মেতেছে দেশ। প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখরিত ভোটের মাঠ। দিনরাত এক করে নিজেদের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগও করছেন তারা, জড়াচ্ছেন বাকযুদ্ধেও। কিন্তু কখনো কখনো তা রূপ নিচ্ছে সংঘাতে। তেমনই এক ঘটনা ঘটেছে শেরপুর ৩ আসনে। বুধবার বিকেলে জেলার ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শ্রীবর্দী উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাকবিতণ্ডার জেরে বিএনপি ও জামাতের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে ওই আসনের জামাত প্রার্থী নুরুজ্জামান বাদল ফেসবুকে এক পোস্ট করে লিখেন, ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকদের বর্বরচিত হামলায় আমাদের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। এ ঘটনায় আমাদের ১৫ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। পোস্টে তিনি দাবি করেন, পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি ও তাদের সমর্থকরা এ হামলা করেছে। প্রশাসনের কাছে এর জন্য তিনি সুষ্ঠু বিচারের দাবি করেন। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এক বিবৃতিতে তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এদিকে জামাত নেতা নিহতের ঘটনায় মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ডাকসু নেতারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু হয় এবং গুরুত্বপূর্ণ পথ প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জড়িতদের গ্রেপ্তার ও বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে নেতারা জানান, যাদের হাতে নিজেদের দলের লোক নিরাপদ নয়, তাদের হাতে দেশ কিভাবে নিরাপদ হবে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে ডাকসু ভিপি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে এবং সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জুলাই প্রজন্ম আরও শক্তভাবে রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে এবং নির্বাচন কমিশনকে একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন করার জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করতে হবে। আর যদি সে জায়গায় ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশে জুলাইয়ের প্রজন্ম যেভাবে রাজপথে নেমে এসেছিল, তার চাইতে শক্তিশালীভাবে তারা রাজপথে নেমে আসবে। যদিও এ ঘটনার পর শেরপুর জেলার ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করে বিএনপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কমিটি স্থগিত থাকবে বলে বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য সেখানে উল্লেখ করা হয়নি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা। সংঘর্ষ চলতেছে। জামাত বিএনপি সংঘর্ষ।